আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। এখন আমি পূর্ণপুরি পিঠা বানাবো, তো আমার সাথে থাকো আর দেখো আমি কিভাবে বানাই। পরিমাণ মতন চিনি নিয়ে নিব। এখন 4 চামচ চিনি দিলাম। এখন আমি একটা ডিম দিয়ে দিব। এখন আমি ফাঁকি দুধ দিয়ে দিলাম, গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন আমি এইটিরে ভালো করে ফেটবো, হাত দিয়ে আমি ফেটবো এইটারে। চিনিটা এখন আমি একদম মিশিয়ে নিব। তারপরে আমি আটাটা দিয়ে দেবো, ময়দা। আপনারা আটা দেওয়া বানাইতে পারেন, ময়দা দেওয়া বানাইতে পারেন। আমি পরিমাণ মতন ময়দা নিয়ে নেবো। মাপা পেটে আমি হাত দিয়ে একবার দিয়ে দিব। অনেকটু লাগবে। আমার কাছে ঘি নাই, আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। পূর্ণপুরি পিঠার জন্য এই যে গুল্লি করে নিয়েছি আমি। এখন এই যে গোল গোল করে নিয়েছি, যতটুক লাগে আপনারা পরিমাণ মতন নেবেন। আপনারা সাইজ অনুযায়ী ভাবে কইরা নেবেন। আর এই যে আমারটা আমি এইভাবে কইরা নিলাম, যার যার পছন্দ মতো। এখন এই যে একটা রুটির মতো গোল গোল করে বেলে নেব। তারপর এত গুড়ির মধ্যে লয় অধিক সরা এটা উঠায় ওটাই। সবগুলাই এইভাবে করতে হইব। ডিমার আর একটা হয়ে গেল, দেখেন পিঠা হয়ে গেছে। এখন আমি ভাজবো। দিতেছি কড়াই পরিমাণ মতন তেল ভাজবো। এই পূর্ণপুরি পিঠাটি দুবার তেলেই ভাজতে হয়। দেখেন বন্ধুরা কি সুন্দর উল্টাছে। আমি দুইটা করে কালার দিব। হ্যাঁ, এটা সুন্দর কালার আসবে। বাদামি বাদামি কালার হইলে আমি উঠায় ফেলব। উল্টায় দিলাম। এই যে এখন আমি উঠায় ফেললাম। গ্রান খোঁজো, খুব সুন্দর গ্রান আসতেছে।
ঘি দিবেন, তেল দিবেন, আরো গ্রাম এই যে আর একটা হয়ে গেল পিঠা বন্ধুরা। এখন বন্ধুরা এই যে আমার সব শেষ পিঠা ভাজা। এই যে বন্ধুরা আমার পূর্ণপরি পিঠা হয়ে গেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।